हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি কল্যাণী 77@of রান্নাঘর। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো সাজনার ডাল রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটি, বিশেষ করে আমার খুবই পছন্দের এই রেসিপিটা। এই সিজন টাইমে এই সাজনাটা বাজারে পাওয়া যায়, তো এর জন্য আমাদের প্রিপারেশনে কী লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাজনাটাকেও ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর নিচে হাফ বাটির মতো মুগ ডাল, ওটাকে ধুয়ে ফ্রেশ করে আমি কতক্ষণ সময় জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চুলায় আগুন ধরিয়ে পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর ডালটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ওইটা আগে না সিদ্ধ করে একসাথেই সম্বার দিতে পারবেন, ওইটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো দিয়ে আমি কতক্ষণ সময় সিদ্ধ হতে দিচ্ছি। আর সাথে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ একটা বড় সাইজের পেঁপে, আর দিচ্ছি সাথে আলু, আর রাঙা আলু আর গোলা আলু দিচ্ছি। তো ঠিক আছে, আমি সবজিটাও দিয়ে দিলাম। আমার ডালটা আর সাজনাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম বাকি সবজিটা, দিয়ে এখন ওইটার সাথে একটু রান্না হতে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা, আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের সবজিটাও পাশাপাশি সিদ্ধ। দেখতে পাচ্ছেন আমরা 15 মিনিট পরে ফিরে আসার পরে হয়ে গেছে অনেকটা। আমি আলাদা একটা পাত্রে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন সোমবারে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2টো তেজপাতা। সবগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। 2টোর মতো তেজপাতা দিয়ে দিলাম, হাফ চামচের মতো কালো জিরে। আপনারা ইচ্ছা করলে 5 ফোড়ন দিয়েও করতে পারেন, অপশনাল ওইটা। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা, দিয়ে একটু ভেজে নেব। আমি রান্নাটা করব একদম মাঝারি আছে। এভাবেই রান্নাটা যদি করেন তাহলে আশা করি রান্নাটা সম্বারটা পুরো লাগবে না। তো দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটা নাড়াচাড়া হতে দেবো। কতক্ষণ ভেজে নেব এভাবে, যতক্ষণ পর্যন্ত না এ থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমরা আদার গন্ধটা চলে গেলে আমরা সম্বারটা দিয়ে দিচ্ছি। এ থেকে তেল ঝরা শুরু হয়ে গেছে। এখন আমরা সবজিটা দিয়ে দেব। সিদ্ধ করে রাখা সবজিটা আমরা দিয়ে দিচ্ছি এর সাথে। দেখতে পাচ্ছেন আপনারা, এ থেকে তেল ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সবজিটা আমরা দিয়ে দিলাম। এখন কতক্ষণ সময় রান্না হতে দেব, 5 থেকে 6 মিনিটের মতন। দেখতেই পাচ্ছেন ওটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও সেরকম খুবই সুস্বাদু। দিয়ে দিচ্ছি 5টার মতন কাঁচা লঙ্কা, ওইটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত খাবার। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন কাসুরি মেথি, ওইটা আগে থেকে ভাজা করা ছিল। আমি ওইটাকে হাত দিয়ে ভালো করে ঘষা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ওইটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ওইটা দিলে তরকারি ফ্লেভারটা ভালো আসে, এর জন্য হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গেছে। আমি বেশি বড় করলাম না ভিডিওটা, এভাবেই হয়ে গেছে আমাদের রান্নাটা। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী সময়ে। ওকে, ধন্যবাদ।